আমার মনে হচ্ছে না চালু হয়েছে বলে। পুরোটা জঙ্গল, ওটা সুন্দরবনের, এই দেখো। আর ওইখানে একটা কুমির, টাইগার, এই টাইগার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমি এখন সকাল সকাল গরম গরম চা নিয়ে রোদ্দুরে বসে খাচ্ছি। আমাদের দিকে ওরা জীবনে ওইটা ভাবে না। তোমরা কত কষ্ট করে দেখো তো, এই বছরে একবার এই যে মাঠে ধান চাষ ও চার হয় না, কত কষ্ট না। তারপরে তাই জন্য তো এখানে অর্থনৈতিক অবস্থা এই জন্যই তো খারাপ, তাই না? আসলে বাইরে বাইরে সবাই যেকোনো লোকের কাছে যেকোনো ভাবে 1 লাখ 1.5 লাখ কিছু না। তার আগে মাথাটা আলাদা কত কষ্ট মানুষ। তাহলে ভাবো তো, এই জন্য সবার বাড়িতে পুকুর আছে। এইবারে বুঝলাম, বুঝেছো? এইবারে বুঝলাম যে সবার বাড়িতে কেন পুকুর আছে। জলটা, হ্যাঁ, এখানে জলের অভাব বলে এই জন্যই পুকুরটা আছে। আচ্ছা, তার এই জলের মাছটা মিষ্টি হবে। দেখো কি সুন্দর রক্ত জবা। ঠিক আছে, মানেই তো, এই মানেই তো। তো সকাল সকাল স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের জঙ্গল দেখতে। তো এখন আমরা বোটে করে জঙ্গলের সাইডে যাব ঘুরতে। হ্যালো মাম্মা। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো নিশ্চয়ই যে আমরা সুন্দরবনে ঘুরতে এসেছি। তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে একটা মনোরম পরিবেশ গ্রামের, এত ভালো লাগছে। ঠান্ডার সময় গ্রামে ঘুরতে আসলে না আমার ভীষণ ভালো লাগে। আর চারিদিকে দেখো এখন ধান কাটা চলছে, মাঠের পর মাঠ শুধু সোনালি কালারে ভর্তি, কারণ এখন ধান পেকে গেছে। তো এখন ধান কাটার সময়। তো রাস্তায় যাওয়ার সময় একটা শাপলার ছোট্ট জলাশয় দেখলাম। দেখো শাপলা গাছে ভর্তি, এখানে গোলাপি রঙের, কি ভালো লাগছে। মানে দেখতে এত অপূর্ব সুন্দর লাগছে, কি বলবো, ভাষায় বোঝানো যাচ্ছে না, খুব ভালো লাগছে দেখতে। প্রায় অনেকটাই রাস্তা, আস্তে আস্তে পাগুলো ব্যথা হয়ে গেছে বসে বসে। তো এই জন্য একটু একটা জায়গায় দাঁড়ালাম আমরা এখন। কি সুন্দর সবজি চাষ হয়েছে, পালং শাক, লাল শাক, মূলো শাক। কৌশিক দেখো কি ভালো ভালো। এই যে আমরা এখন চলে এসেছি বোটে উঠবো বলে। বোটে উঠে সেই বিখ্যাত সুন্দরবনের রিজার্ভ ফরেস্ট, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, সেটা দেখবো বলে এসেছি। আর এই দেখো একটা দাদা মাছ ধরেছে নদী থেকে, সেই মাছগুলোকে এখন বাছাই করে বাজারে নিয়ে যাবে বিক্রি করতে। আর আমরা এখন বোটে উঠে যাব হচ্ছে রিজার্ভ ফরেস্টের একটা জায়গাতে, যেখানটাতে তোমার ভিতরে ঢুকতে দেয়, জঙ্গলের ঘেরা আছে জায়গাটা। জানি বাঘ দেখা তো আর অত মুখের কথা না, বাঘ দেখা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো আমরা যাব, একটু ঘুরবো নদীটাতে আর একটু জঙ্গলটাকেও দেখবো কাছে থেকে। আর যারা নতুন বন্ধু আমার ব্লগটাকে এখন দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভালো ভালো ব্লগ দেখার জন্য। আমরা এখন চলে এসেছি
টিকিট কেটে এখন ঢুকতে হবে ভিতরে। আর এই দেখো এই মাংকিগুলোর থেকে কিন্তু খুব সাবধান, ওরা কিন্তু খাবার দাবার বাচ্চাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। এখন আমরা সেই রিজার্ভ ফরেস্টে ঢুকবো। তো এখানে ঢোকার প্রবেশ মূল্য মাথা পিছু 50 টাকা করে লাগবে। সুন্দর লাগছে হলুদ। এই ওয়াচ টাওয়ারটার উপরে এখন উঠবো আমরা। উপর থেকে সুন্দরবনের যে বিশাল বড় জঙ্গল সেটা পরিষ্কার দেখা যায়। বুঝতে পারবে না। আচ্ছা এই জঙ্গলের মধ্যে কি বাঘটা আছে? হ্যাঁ এর ভিতরে তো বাঘ। ওই জন্য ভিতরের দিকে ঢুকতে দেয় না, তাই তো? অমরদা একটু এই ভাবি আমাকে কোলে নিয়ে কুমিরটা দেখা। ওই যে এর ভেতরেই আছে। তা সবাই যে ওই যে সেই মধু টধু ভাঙতে যায়, ওরা কি এই জঙ্গলের মধ্যে যায়? এটাই খুব রিস্কি, তাই না? যত দূর অবধি চোখ যাচ্ছে পুরোটাই সুন্দরবনের জঙ্গল। আর ওই দূরে যে মিষ্টি জলের একটা জায়গা করা আছে, ওখানে বাঘগুলো আসে জল খেতে। আর ওই দূরে খেজুর গাছের ওখানে একটা কুমির শুয়ে আছে। কি সুন্দর বাটারফ্লাই। টাইগার, এই টাইগার, টাইগার বাবা। টাইগার কোথায় মামা? ওই তো টাইগার, ও টাইগার, ও দেখো টাইগারের কাছে যাচ্ছে ওরা। সুন্দরবনের জীবিকা, মধু সংগ্রহ, ছোট্ট প্রাণী। ফটো সেশন হচ্ছে। বাঘ দেখতে পায় আর না পায়, জঙ্গলটা কিন্তু খুব সুন্দর, এতটাই ভালো লাগছে দেখতে। আর এত ভরপুর মাত্রার অক্সিজেন, এর থেকে ভালো আর কি হতে পারে। আর এই সাইডগুলো দিয়ে না ভর্তি লাল কাঁকড়া ছিল ছোট ছোট। তো সেটা আর ক্যামেরা বন্দি হবে না, কারণ এতটাই ছোট যে চোখে দেখা যাচ্ছিল। তো আমি আর সেগুলো ফটো তুলিনি। দেখো এইখানটা থেকে আগে ভিতর দিয়ে যেতে দিত, কিন্তু এখন ওরা বন্ধ করে দিয়েছে কোনো হয়তো কারণের জন্য। খুব ভালো লাগছে, চারিদিকে শুধু গ্রিনারিতে ভর্তি, সবুজে সবুজ। আমরা ছাড়াও এখানে অনেক লোক ঘুরতে এসেছে। আর স্বাভাবিক, এত লোকের আওয়াজে কখনোই বাঘ বা অন্য পশুরা আসবে না, কারণ তারাও তো আমাদেরকে ভয় পায় না, আমরা যেমন তাদেরকে ভয় পাই। তো যাই হোক, এখানে যারা কাজ করে হয়তো তারা বাঘ দেখেছে, কারণ যখন ধরো নিস্তব্ধ থাকে রাতের বেলা, তখন তো নিশ্চয়ই বাঘ এসেছেই না। তো আমার তো বেশ ভালো লাগছে জঙ্গলটা ঘুরে। তো এখন আমরা বোটে করে নদীর মাঝামাঝি একটু জায়গায় যাব, যেখানে নদীটা আরও চওড়া হয়ে গেছে। তো চলো তাহলে আমাদের সঙ্গে। আমরা যে সাইডটাতে ঘুরতে এসেছি সেখানটাতে কিন্তু পুরো প্রপার যে গ্রামটা সুন্দরবনের, আর যেদিকে এইদিকে কোনো ভ্রমণের মানে ট্যুরিস্ট স্পট নেই এখানে কোনো। তো আর যেদিকটাতে তোমার ট্যুরিস্টরা ঘুরতে যায় ওদিকে কিন্তু বাঘের একটা ছোট্ট চিড়িয়াখানা করা আছে, ওখানে বাঘ রাখাও আছে। তো তোমরা যারা ঘুরতে যাবে তো সুন্দরবনে, ওখানে গেলে কিন্তু বাঘ দেখতে পাবে। কিন্তু আমরা তো বন্দি বাঘ আমাদের কলকাতার চিড়িয়াখানাতেও দেখতে পাবো।
আমার জঙ্গলটাই দেখা মেন ব্যাপার ছিল, যে যে জঙ্গলটাতে সবাই মানে মুখে গল্প শুনেছি যে মধু সংগ্রহ করতে, কাঁকড়া ধরতে গিয়ে তারা বাঘের পেটে যায়, সেই জঙ্গলটাই হচ্ছে এই জঙ্গলটা। আর এই যে সরু সরু যে নদীর যে খাঁড়িগুলো চলে গেছে, এখানে কিন্তু ঢোকা নিষিদ্ধ, কারণ বাই চান্স যদি কোনো মানে জল ধরো ভাটা হয়ে যায়, আর ভাটা হয়ে গেলে তো লঞ্চগুলো আসতে পারবে না, আটকে যাবে, আর ওইদিকে গিয়ে বাই চান্স যদি বাঘের কবলে পড়ে, তো ওই জন্য ওইদিকে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ। এই দেখো বেবি, জঙ্গলে ঘোরা কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি যাওয়ার রাস্তাতে একটা আত্মীয়র বাড়ি আছে, সেখানে আমরা এসেছি। দেখো কত লাল শাক সেখানে বুনেছে, আর ওনাদের একটা বড় তেঁতুল গাছ আছে, সেখান থেকে এখন তেঁতুল পাড়া চলছে। দেখো তেঁতুল, এই যে একজন পাড়ছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, এখন স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করব, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা বিকালবেলা আজকে বাড়ির দিকে রওনা দেবো। আর অনেক বছর পর আজ সাঁতার কাটছি, ঠান্ডা পুকুরের জল, বাপরে বাপ। এখন টাটকা টাটকা ডাব গাছ থেকে পাড়া হবে, গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা। তো ডাব পেড়ে এখন আমরা খাবো। আর তার আগে আমি দাদাটাকে বললাম যে দাদা তুমি না একটু নরম নরম শ্বাস থাকবে এরকম টাইপের ডাব পেড়ে দাও। তো আমরা যে পিসিমার বাড়িতে আগের দিন এসেছিলাম, সেই পিসিমার বাড়িতে এখন ডাব পাড়ছি। হ্যাঁ ওই দিয়েছে, ওখানে গেছিলাম। হেভি উঠছে ছবিটা, ও কি হাসি। জলটাও যেমন মিষ্টি আর শ্বাসটাও খেতে দারুণ। আমি অলরেডি একটা খেয়ে নিয়েছি, নারকেলের হাফ একটু শ্বাস, আর এখন জলটা খাচ্ছি, কি মিষ্টি জল। আর এই দেখো আমার দুত্তু মেয়েটা, হ্যাঁ খুব মজা পেয়েছে এই আলের উপর দিয়ে আসতে। সরু আল থাকে যে মাঠের মধ্যে, সেই আল দিয়ে একবার আসছে আর একবার যাচ্ছে। আয় মা, এই যে বসে বসে এখন নারকেল খাচ্ছি আমরা। আর ওইদিকে দুজন, এই যে এসে গেছে। নারকেলের শ্বাসটা কি মিষ্টি খেতে লাগছে, আর মানে খুব মিষ্টি শ্বাসটা, পুরো নরম নরম নারকেলের শ্বাস, খুব ভালো লাগছে, আর আমার তো খুব প্রিয়। মামা এ দেখো, বলো আজকে আমরা বাড়ি চলে যাবো, টাটা চলে যাবো আজকে বাড়িতে। আসতে আসতে গাড়ি, আমার দিকে তাকাও, ওই নিচে বসে নিচে বসে। কি করছো দেখি, আমাকে একটু দেখাও, ফুলটা দেখাও, একটু দেখাও। ওয়াও, গ্রামটা এত অপূর্ব সুন্দর দেখতে যে আমার সত্যি বলার ভাষা নেই। কি সুন্দর দেখতে, আর স্নিগ্ধ একটা ঠান্ডা বাতাস মনটাকে যেন ছুঁয়ে যাচ্ছে, আর একদম ছবির মতন সুন্দর। দেখো ছোট ছোট মাটির ঘর, পুকুরে হাঁস চড়ছে, যেন একটা আলাদাই মনোরম পরিবেশ। আর আমার এই ইউটিউবের পাতায় এই সুন্দর একটা মনোরম পরিবেশের স্মৃতি তোলা থাকবে সারা জীবনের জন্য। যখন মন খারাপ করবে একটু ভিডিওগুলো চালু করে দেখে নেব। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমার এত ভালো লাগছিল যে কি বলবো, ছেড়ে আসার মনই করছে না। আজকে তো বাড়ি চলে যাব, মনটা একটু খারাপ, কিন্তু কি করব, ব্যস্ত জীবন, ফিরতে তো হবেই বাড়িতে। আবার পরে আসব, ঘুরে যাব এই সুন্দর জায়গাটা থেকে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে সুন্দরবন,
আমরা ঘুরতে এসেছিলাম, 2 দিন ছিলাম আমরা। আমাদের একটা রিলেটিভের বাড়িতে এসেছিলাম ঘুরতে, তো খুব ভালো লেগেছে। 2 দিন খুব ভালোভাবে কাটালাম, খুব আনন্দ করেছি, ঘুরেছি আমরা। বোটে করে ফরেস্টেও গেছিলাম, তো তোমাদের সঙ্গে সেই সব ব্লগ তো শেয়ার করেছি। আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা, শেষ দিন। এই একটু পরেই আমাদের ট্রেন আছে, আমরা চলে যাব। খুব ভালো লেগেছে, খুব মজা করেছি। আর তোমাদের কেমন লাগলো আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, সুন্দরবনের ব্লগগুলো স্পেশালি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আরও অনেক অনেক ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। আর সুন্দরবনের ব্লগটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। চলো, আর আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ফ্রেন্ড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে।